হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে আমি বানাবো চিংড়ি মাছ ভাপা। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার আমি ভালো করে কেটে বেছে নেবো। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি মাছটাকে কেটে নিয়ে ফিরে আসছি। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে বেছে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য কিছুটা কালো সর্ষে, 1 চামচের মতো জিরে আর 6-7টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে আমি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে নুন দিয়ে দিলাম, একটু হলুদ। এবার বেটে রাখা মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, কারণ ভাপা মানেই একটা ঝাঁঝালো ভাব। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একটা চামচ দিয়ে। কালারটা কত সুন্দর এসছে না? করবো না। আর একটু স্লাইড হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু কম লাগছে। এখানে আমার চিংড়ি মাছটা কিন্তু ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, যেহেতু অনেকটাই মাছ। এবার আমি বাটির মধ্যে আস্তে আস্তে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার থালাটা একটুখানি সামান্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম মাছগুলোকে ভালো করে সমান করে নিচ্ছি এখানে। এবার আমি রান্নায় ফিরে যাচ্ছি। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি এখানে বসিয়ে দিলাম। এবার দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা এর উপরে সাজিয়ে। এবার ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই যে ফুটোটা আছে ঢাকনার মধ্যে, এটাকে আমি কাগজ দিয়ে মুখটাকে আটকে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকে। এবার ঢাকনাটা খুলে দেখছি। আগুনটা কিন্তু আমি একদম পুরো হাইতে রেখেছি। মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। আর এইভাবে বসালে কিন্তু মাছগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়। আর আমি যে স্ট্যান্ডটা দিয়েছিলাম তলায়, স্ট্যান্ডটায় দেওয়ার পরে দেখছি কড়াই থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাই আমি স্ট্যান্ডটা তুলে নিয়েছি। দেখছি বাটিটা খুব ভালো করেই বসে গেছে, তাই স্ট্যান্ডটা তুলে আমি বাটিটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। একদম ডাইরেক্ট পুরো তাপটা পেয়ে গেছে। আমার চিংড়ি মাছটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতে হয়েছে। তাই অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।